আসসালামু আলাইকুম। কাজের প্রচণ্ড চাপ, ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকা, আর তার ফলে ঘাড়, পিঠ আর মাথায় অসহ্য যন্ত্রণা। এটা কি আপনার প্রতিদিনের গল্প? যদি তাই হয়, তবে এই ভিডিওটি আপনার জন্যই। আজ আমি আপনাদের চেয়ারে বসেই করা যায় এমন একটি যোগা রুটিন দেখাবো, যা করতে লাগবে মাত্র কয়েক মিনিট, কিন্তু আপনার সব ক্লান্তি দূর করে মনকে শান্ত করবে এবং শরীরে নতুন শক্তি ফিরিয়ে আনবে। চলুন চেয়ারে সোজা হয়ে আরাম করে বসি। পা দুটোকে মাটিতে সমানভাবে রাখুন আর মেরুদণ্ড সোজা করুন। প্রথমে আমরা ঘাড়ের ব্যায়াম দিয়ে শুরু করব। কাঁধকে একদম স্বাভাবিক, রিল্যাক্স রাখুন। খুব ধীরে ধীরে আপনার মাথা ডান দিকে কাত করুন। ঘাড়ের বাম দিকে একটি টান অনুভব করুন। 10 থেকে 15 সেকেন্ড থাকুন। এবার ধীরে ধীরে ঘাড় সোজা করুন। শ্বাস নিন, এবার শ্বাস ছাড়তে ছাড়তে মাথাটা বাম দিকে কাত করুন। আবার 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করুন। এবার মাথাকে আলতো করে সামনে ঝোঁকান, চিবুক বুকের কাছে আনুন। 10 থেকে 15 সেকেন্ড থাকুন। মাথা তুলুন, তারপর মাথা পেছনে ঝোঁকান। 10 থেকে 15 সেকেন্ড থাকুন। আপনি এই প্রক্রিয়ায় আরও 2-3 রাউন্ড ঘাড়ের ব্যায়ামটি করতে পারেন। এবার কাঁধের পালা। শ্বাস নিতে নিতে কাঁধ দুটোকে কানের দিকে উপরে তুলুন, আর শ্বাস ছাড়তে ছাড়তে পেছনে ঘুরিয়ে নিচে নামিয়ে আনুন। এভাবে 5 বার করুন। 1, 2, 3, 4, 5। এবার উল্টো দিকে কাঁধকে পেছন থেকে সামনে ঘোরান। 5 বার করুন। 1, 2, 3, 4, 5। এতে আপনার কাঁধের সব জড়তা কেটে যাবে। এখন আমরা মেরুদণ্ডের জন্য সিটেড ক্যাট কাউ পোজ করব। আপনার 2 হাত হাঁটুর ওপর রাখুন। শ্বাস নিতে নিতে পিঠ গোল করে ভেতরের দিকে টানুন। নাভিকে দেখুন। ক্যাট পোজ অনুভব করুন আপনার পিঠে কেমন আরাম হচ্ছে। এবার শ্বাস ছাড়তে ছাড়তে বুকটাকে সামনের দিকে প্রসারিত করুন আর ওপরের দিকে তাকান। চলুন এটা আরও কয়েকবার করি। শ্বাস নিন, পিঠ পেছনের দিকে গোল করে নিচের দিকে তাকান। শ্বাস ছাড়ুন, বুক সামনের দিকে প্রসারিত করে ওপরের দিকে তাকান। ধীরে ধীরে শ্বাস নিন, নিচের দিকে তাকান। ধীরে ধীরে শ্বাস ছাড়ুন, ওপরের দিকে তাকান। আরেকবার। ধীরে ধীরে শ্বাস নিন, নিচের দিকে তাকান। ধীরে ধীরে শ্বাস ছাড়ুন, ওপরের দিকে তাকান। এটি আপনার মেরুদণ্ডকে সচল করে তুলবে। কিবোর্ড আর মাউস ব্যবহার করে আমাদের হাত দুটো ক্লান্ত হয়ে যায়, তাই এবার কবজি আর আঙুলের জন্য একটু স্ট্রেচিং। আপনার ডান হাতটা সামনে সোজা করুন। বাম হাত দিয়ে ডান হাতের আঙুলগুলো ধরে আলতো করে নিচের দিকে টানুন। 4-5 সেকেন্ড ধরে রাখুন। এবার উপরের দিকে টানুন। 4-5 সেকেন্ড ধরে রাখুন। এবার ভেতরের দিকে টানুন। 4-5 সেকেন্ড ধরে রাখুন। এবার বাইরের দিকে টানুন এবং 4-5 সেকেন্ড ধরে রাখুন। একইভাবে অন্য হাতেও করুন। নিচের দিক, ওপরের দিক, ভেতরের দিক এবং বাইরের দিক। সব দিকে 4-5 সেকেন্ড ধরে রাখুন। এরপর 2 হাতের আঙুলগুলো একে অপরের মধ্যে দিয়ে ইন্টারলক করুন এবং চেপে ধরুন। 2 হাত সামনের দিকে সোজা রাখুন। কয়েকবার মুঠি বন্ধ করুন ও খুলুন। এবার 2 হাতের আঙুল ফাঁকা রেখে কবজি 5-7 বার ঘোরান।
এবার উল্টো দিকে ৫-৭ বার ঘোরান। আঙুল ও কবজির এই ব্যায়াম কার্পাল টানেল সিন্ড্রোমের ঝুঁকি কমায় এবং রক্ত সঞ্চালন বাড়ায়। এরপর আমরা করব সিটেড স্পাইনাল টুইস্ট। সোজা হয়ে বসুন। শ্বাস ছাড়তে ছাড়তে আপনার শরীরকে ডান দিকে ঘোরান। ডান হাত দিয়ে চেয়ারের পেছনটা ধরুন আর বাম হাত রাখুন ডান হাঁটুর ওপর। মেরুদণ্ড সোজা রেখে পেছনের দিকে তাকান। এই অবস্থায় গভীর শ্বাস নিন। এখানে ১০-১৫ সেকেন্ড থাকুন। এবার ধীরে ধীরে সোজা অবস্থায় ফিরে আসুন এবং একইভাবে বাম দিকে করুন। শরীরকে বাম দিকে ঘোরান। বাম হাত দিয়ে চেয়ারের পেছনটা ধরুন আর ডান হাত রাখুন ডান হাঁটুর ওপর। মেরুদণ্ড সোজা রেখে পেছনের দিকে তাকান। এই অবস্থায় গভীর শ্বাস নিন। এখানে ১০-১৫ সেকেন্ড থাকুন। এইভাবে ডানে ও বামে ৩ থেকে ৫ রাউন্ড করতে পারেন। সবশেষে আমরা মনকে শান্ত করার জন্য একটি ছোট্ট শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করব। আরাম করে বসুন, চোখ বন্ধ করুন। আমি গোনার সাথে সাথে শ্বাস নেবেন। নাক দিয়ে ধীরে ধীরে ৪ সেকেন্ড ধরে শ্বাস নিন। ১, ২, ৩, ৪। এবার ৪ সেকেন্ড শ্বাস ধরে রাখুন। ১, ২, ৩, ৪। আর মুখ দিয়ে ধীরে ধীরে ৬ সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন। ১, ২, ৩, ৪, ৫, ৬। চলুন আরেকবার করি। নাক দিয়ে ধীরে ধীরে ৪ সেকেন্ড ধরে শ্বাস নিন। ১, ২, ৩, ৪। এবার ৪ সেকেন্ড শ্বাস ধরে রাখুন। ১, ২, ৩, ৪। আর মুখ দিয়ে ধীরে ধীরে ৬ সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন। ১, ২, ৩, ৪, ৫, ৬। আরেকবার। শ্বাস নিন। ১, ২, ৩, ৪। ধরে রাখুন। ১, ২, ৩, ৪। এবং ছেড়ে দিন। ১, ২, ৩, ৪, ৫, ৬। আপনি চাইলে এই ব্যায়ামটি আরও ৫-৭ রাউন্ড করতে পারেন। এবার ধীরে ধীরে চোখ খুলুন। আশা করি আপনার শরীর এখন অনেক হালকা এবং মন প্রশান্ত লাগছে। এই ছোট্ট যোগা রুটিনটি দিনের যে কোনো সময় করতে পারেন। যখনই আপনার একটু সতেজতার প্রয়োজন হবে, নিজের জন্য একটু সময় বের করে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার সহকর্মীদের সাথে শেয়ার করুন এবং এমন আরও উপকারী কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজ ফলো করে রাখুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।